আমরা দেখছি যে বিজেপি টার্গেট করছে মুসলমানদের এবং তাদের জিহাদি বলছে, কিন্তু এরা ভুলে গেছে যে সৈয়দ আহমেদ রায় বরেলভির মুভমেন্ট যদি না হতো, ভারতবর্ষে যদি ওয়াহাবি মুভমেন্ট না হতো এবং ফতোয়া যদি না দেয়া হতো যে মুশরিক মানে হিন্দুদের সাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ফতোয়া যদি মুসলমানদের না দেয়া হতো, তাহলে ওদের যে সাভারকার, ওই সাভারকার 1857 এর লড়াইকে সেকুলারাইজ করতে পারতো না। ওদের রানী ঝাঁসি এবং টান্টিয়া টোপি এবং বিভিন্ন লোকজন যারা হিন্দু ছিলেন, হিন্দু রাজা ছিলেন, যারা মুঘল রাজাকে মেনে নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং যুদ্ধ করেছিলেন, সেগুলো হতো না। এটা একটা বিজেপির নতুন টাইপের রাজনীতিকরণ। মুসলমানকে জিহাদি বলে দাও, এইভাবে জিহাদি বলে তারা কাতরা মসজিদ ম্যাসাকের কেউ জাস্টিফাই করে। কাতরা মসজিদ মুর্শিদাবাদে আছে, ওখানে মুসলমানরা 1988 সালে নামাজ পড়তে গিয়েছিল। 3000 বাঙালি মুসলমান বাচ্চা ছেলেরা যারা মাদ্রাসায় পড়তো তাদেরকে কচুকাটা করা হয়েছে। এটা নিয়ে কেউ বলে না, সবাই মরিচ ঝাঁপি নিয়ে বলে, যেটা আবার সিপিএম এর রুলেই হয় এবং উচ্চবর্ণ হিন্দুরা করে। সেরকমই উচ্চবর্ণ হিন্দুরা মুর্শিদাবাদে যারা আরএসপি করতো, কিছুজন আবার আরএসএস করতো, তারা মুসলমান বাঙালি ইউথদেরকে খুন করে। তারা শুধু নিজের মসজিদে নামাজ পড়তে গেছিল। তো এগুলো হচ্ছে ডিমোনাইজেশন পলিটিক্স। কিভাবে জেনোসাইড করার আগে একটা কমিউনিটিকে ক্রিমিনালাইজ করো, যেমন ইংরেজরা মালদা মুর্শিদাবাদের শেরশাবাদিয়াকে ক্রিমিনালাইজ করেছিল, সেই রাজনীতি এরা করছে। 1857 এর পরেও মালদা মুর্শিদাবাদের শেরশাবাদিয়ারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল এবং প্রায় 30-40 বছর শেরশাবাদিয়ারা ক্রিমিনাল ট্রাইব হয়েছিল। এরা নিজেদের হিন্দু ভাইদের প্রতিও কোনো সলিডারিটি রাখে না। দিলীপ ঘোষের কমিটি শতগোপ, তারাও ক্রিমিনাল ট্রাইব হয়ে গেছিল এবং সাঁওতাল তাদেরকেও ক্রিমিনাল ট্রাইব ঘোষণা করে দিয়েছিল। এটা হচ্ছে ওই যেমন আমি আপনার স্টার নিউজে বলেছিলাম, বাংলাদেশের স্টার নিউজে, যে মুসলমানদের ক্রিমিনালাইজ করা হচ্ছে, এই সেম রাজনীতি হচ্ছে। জিম ক্রো ল যেমন কালোদেরকে বা আফ্রো আমেরিকানদেরকে ক্রিমিনালাইজ করেছিল, সেরকমই আমাদের করছে। আলজেরিয়াতেও মুসলমানদের ক্রিমিনালাইজ করা হয়েছিল, হিজাবকে ক্রিমিনালাইজ করা হয়েছিল। তো তখন আলজেরিয়াতে ফ্রান্স ফ্যানন বলে একজন মার্ক্সবাদী লেখক ছিলেন, তিনিও কালো ছিলেন, কিন্তু তিনি ইসলাম বিরোধী কোনোদিন কথাবার্তা লেখেনি। এখন দেখছেন যে বামপন্থীরা যারা আছে তারা কেউ আমাদের ফেভারে নেই, আমাদের আইডেন্টিটির ফেভারে নেই। তারাও চায় যে মুসলমান সমাজ মুখে দাড়ি না রাখে, মাথায় টুপি না পরে, নারীরা যদি হিজাব প্র্যাকটিস করে তো হিজাব যাতে প্র্যাকটিস না করে। তো আমরা মুসলমান বাঙালিরা ভারতবর্ষে একটা আজব টাইপের এথনিক ডেমোক্রেসি ফেস করছি, যেখানে আমাদের মসজিদকে আসামে ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না। একটা আসামিজ মুসলিমের মসজিদ ভেঙে দিলে তখন বামপন্থী লিবারাল আসামিজ তারা খুব লাফাচ্ছে, কিন্তু বাঙালি মসজিদ ভেঙে দিলে কিছু বলছে না। বাঙালি মুসলমানকে জেরিমেন্ডারিং করে তাদের রিপ্রেজেন্টেশন আসামে কমিয়ে দিচ্ছে, সেটা নিয়েও কিছু বলছে না। এই এক আজব ভারতবর্ষে আমরা বাস করছি। আমাদের মসজিদকে 2021 সালে ভেঙে দেওয়া হয়েছে, প্রায় 50টা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। জামিয়াত উলামায়ে হিন্দের ডেটা অনুযায়ী 24 কি 26 মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, তাও এটা নিয়ে কোনো কথা হয় না। আমরা এখনো বাবরিতে পড়ে আছি, আমরা এখনো গুজরাটে কি হয়েছে সেটা নিয়ে পড়ে আছি। কিন্তু এই যে চলছে স্লো জেনোসাইড, অনগোয়িং জেনোসাইড, এগুলো নিয়ে আমরা কিছু বলছি না।